এদের দাঁতগুলো নেপালি কুকরি ছুরির মতো এতটাই তীক্ষ্ণ যে এরা নিমিষেই যে কোনো সরীসৃপের শক্ত ডিম চিরে ভেতরের নির্যাস সাবার করে দিতে পারে। বৈজ্ঞানিকভাবে অলিগোডন টেনিওলাটাস নামে পরিচিত এই সাপটি আমাদের দেশের ডোরাকাটা কুকরি সাপ বা অঞ্চলভেদে ধুলনাগিনী কিংবা পাতি কুকরি সাপ নামেও সুপরিচিত। এদের হালকা বাদামি বা ধূসর পিঠের ওপর আড়াআড়ি কালো বলয় এবং সুশৃঙ্খল ডোরাকাটা নকশা এঁকে শুকনো পাতার স্তূপ বা বালুময় অঞ্চলে এক জাদুকরী ছদ্মবেশ প্রদান করে। এটি মূলত একটি অত্যন্ত নিভৃতচারী ও ক্ষিপ্র গতির নির্বিষ সাপ, যা ঝোপঝাড় ও পাহাড়ি এলাকায় বিচরণ করতে পছন্দ করে। কুকরি সাপের প্রধান বিশেষত্ব হল এদের চোয়ালের পেছনের বাঁকানো ও চওড়া দাঁত, যা দিয়ে এরা ক্যালসিয়াম সমৃদ্ধ সরীসৃপের ডিম কেটে খাওয়ার এক অনন্য বিবর্তনীয় কৌশল অর্জন করেছে। এরা সাধারণত নিশাচর হলেও বর্ষাকালে এদের সক্রিয়তা বেশি দেখা যায়। আক্রান্ত বোধ করলে এরা নিজেদের শরীর অনেকটা চ্যাপ্টা করে ভয় দেখানোর চেষ্টা করে। বনের খাদ্য শৃঙ্খল সচল রাখতে এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় ও সরীসৃপের সংখ্যা নিয়ন্ত্রণে এই ক্ষুদ্র শিকারিটি প্রকৃতির এক অপরিহার্য ও নীরব কারিগর। বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বনাঞ্চল সহ প্রায় সারা দেশেই এদের অবাধ বিচরণ ছিল। বর্তমানে IUCN অনুযায়ী বাংলাদেশে এরা ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে বিবেচিত হলেও দ্রুত ঝোপঝড় ধ্বংস এবং বিষধর মনে করে মানুষের হাতে নির্বিচারে হত্যার শিকার হওয়ায় এদের সংখ্যা এখন দিন দিন আশঙ্কাজনকভাবে সংকুচিত হচ্ছে। প্রকৃতির এই শৈল্পিক সদস্যকে রক্ষা করা আমাদের জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। বন্য ও রহস্যময় জগতের এমন সব বিস্ময়কর তথ্য নিয়মিত জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি এখনই অনুসরণ করুন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না।